হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পায়েল ব্লগস। আজকে আমি আপনাদের সাথে রুই মাছ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মাছগুলা আমি ভাজি করে নিব। সুন্দর করে কড়া করে মাছগুলোকে ভাজি করতে হবে। আমি ফুলকপি দিয়ে মাছটাকে রান্না করব। জন্য ফুলকপিটা ভাজি করে তারপরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। ফুলকপি আর আলু দিয়েছি, এই যে চুই ঝাল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ফুলকপির সাথে। কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন আমি টমেটো আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষিয়ে নিব। কষানো শেষ। কালারটা অসাধারণ এসেছে। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে দিব। তারপরে কুমড়ার বড়িগুলা দিয়ে দিব। এখন শীতের সবজি সবগুলা খাইতেই মজা। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি কুমড়ার বড়িগুলো দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ফ্লেভারটাও অসাধারণ হয়েছে। হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, না হলে মাছগুলা ভেঙে যেতে পারে। যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। চুই ঝালটা খাইতে অনেক মজা। যশোরের মানুষ চুই ঝালটা বেশি খায়। মাংস বা যে কোনো ডিম ভুনা, বড় মাছ ভুনাতে চুই ঝালটা ব্যবহার করে থাকি আমরা। কুমড়ার বড়ি খাইতেও অনেক মজা। সকলে এভাবে ফুলকপি দিয়ে